আপনি প্রতিদিন যা ইন্টারনেট ভেবে ব্যবহার করছেন, যেমন ইউটিউব, ফেসবুক, গুগল, তা আসল ইন্টারনেটের মাত্র 4%। আর বাকি 96% লুকিয়ে আছে এমন এক অন্ধকার জগতে, যেখানে আইনের কোনো আলো পৌঁছায় না। স্বাগতম আপনাকে ডার্ক ওয়েবের অন্ধকারতম অধ্যায়। আপনি হয়তো শুনেছেন ডার্ক ওয়েবে অবৈধ জিনিস কেনা বেচা হয়, কিন্তু এর সবচেয়ে বীভৎস সত্য হলো রেড রুম। এগুলো এমন কিছু পেইং ওয়েবসাইট যেখানে মানুষের উপরে চালানো নির্মম নির্যাতন লাইভ স্ট্রিমে দেখানো হয়। স্ক্রিনে থাকা মানুষটির সাথে পরবর্তী মিনিটে কি ভয়াবহ অত্যাচার করা হবে। যদিও এটাকে অনেকে আরবান লেজেন্ড বলে, কিন্তু সাইবার বিশেষজ্ঞদের মতে এনক্রিপশনের গভীরে এমন কিছু লাইভ স্ট্রিম সত্যিই বিদ্যমান। ডার্ক ওয়েবের রহস্য শুধু ডিজিটাল দুনিয়ায় সীমাবদ্ধ নয়, তা আছড়ে পড়ে বাস্তব জীবনেও। ডার্ক ওয়েব একসময় বিক্রি হতো মিস্ট্রি বক্সের মাধ্যমে। সাধারণ কৌতূহল থেকে যারা এই বাক্স কিনেছেন, বাক্স খোলার পর তাদের রক্ত হিম হয়ে গেছে। রক্তমাখা ধারালো ছুরি, মানুষের দাঁত, ভীতিজনক অডিও টেপ, এমনকি কোনো বক্সে পাওয়া গেছে নির্দিষ্ট কোনো ব্যক্তির গোপন নজরদারির ছবি। অর্থাৎ আপনি বাক্সটি কেনার আগেই কেউ আপনার উপর নজর রাখছিল। ডার্ক ওয়েবেরও নিচে নাকি আরেক স্তর আছে, যার নাম মারিয়ানা ওয়েব। বলা হয় ইন্টারনেটের এই স্তরটিতে পৌঁছাতে হলে প্রয়োজন এমন এক ধরনের কোয়ান্টাম কম্পিউটার যা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। গুঞ্জন আছে ভ্যাটিকানের গোপন নথি, বিশ্বযুদ্ধের আসল সত্য, এমনকি ভিনগ্রহীদের অস্তিত্বের মতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রহস্যগুলো লক করা আছে মারিয়ানা ওয়েবের পিটার্স সাইফার এনক্রিপশনে। সাধারণ এক ক্লিকেই আপনার লোকেশন, পার্সোনাল ডেটা চলে যেতে পারে কোনো হ্যাকার বা সিরিয়াল কিলারের হাতে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আপনি যখন ডার্ক ওয়েবের দিকে তাকিয়ে থাকেন, ডার্ক ওয়েবও আপনার দিকে তাকিয়ে থাকে।